Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকের যে আলোচনা থাকছে সেটা হলো মা দুর্গা পূজার কুমারী পুজো কেন করা হয়। দুর্গা পূজা হলো সার্বজনীন পূজা। এই পূজায় কোনো জাতিভেদ নাই, সবাইকে নিয়ে হয় এই পূজা। এই কুমারী পূজার মাহাত্ম্য বলবো এবং কেন করা হয় সেটা আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। তাহলে কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। দুর্গাপূজা এসে গেছে, খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে, যেন একটা করে দিন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। কুমারী পূজার অনেক মাহাত্ম্য আছে। মনে করা হয় কোলাসুর নামে এক দৈত্যের অত্যাচারে স্বর্গরাজ্য অতিষ্ঠ হয়ে ওঠে। দেবদেবীরা বিভিন্নভাবে অত্যাচারিত হন। তখন এই দেবীর স্তুতি করেন বা দেবীকে সমস্ত দেব দেবতারা তাকে মন্ত্র বলে এবং তার স্তুতি করতে থাকেন মহাদেবীর বা মা দুর্গার। তখন এই দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেন, এইভাবে আমরা জানতে পারি। এছাড়া রাবণ বধের সময় যখন অকাল বোধন পুজো করা হয়, তখন ব্রহ্মা মায়ের স্তব করেছিলেন এবং মা যখন স্তবে খুশি হয়ে বলেছিলেন, বিল্লবৃক্ষের ওপর পাতার মধ্যে আমি নিদ্রাসহিত থাকব, আমি হলাম মা দুর্গা কুমারী রূপে। ঠিক সেরকম বিল্লবৃক্ষের ওপরে যে পাতার মধ্যে শয়ন করেছিলেন কুমারী রূপে মা, এবং পরে মন্ত্র বলে, স্তুতি বলে, এই কুমারী থেকেই পরে আমাদের এই মায়ের রূপ। তো এই কুমারী রূপকে ধরেই বলা হয় মায়ের কুমারী পূজা করা হয়। এবং বিবেকানন্দ প্রথম কুমারী পূজা করেছিলেন বেলুড় মঠে। পরে তিনি আবারও অনেকবারই পূজা করেছিলেন। তার মধ্যে একবার ধরা হয় মুসলমান মাঝির কন্যাকে তিনি কুমারী রূপে পূজা করেছিলেন। এটুকু বলতে বা বোঝাতে এই পূজায় আমাদের সমস্ত জাতি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এছাড়া পরমহংস শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, কুমারী যে মেয়েরা হয়, কুমারী যে বালিকারা হয়, যদি সুলক্ষণা হয়, যদি শান্ত স্বভাব এবং তার মধ্যে যে বাৎসল্য প্রেম থাকে, সেটাই হলো মায়ের রূপ কল্পনা করা হয়েছিল। এবং সেই রূপেই রামকৃষ্ণ শ্রী সারদা মাকে পূজা করেছিলেন। এইভাবে আমরা অনেক উপমা কিন্তু পাই। এছাড়া এইভাবেও মাতৃজ্ঞানে পূজা করতে বলা হয়েছিল মহিলাদের। মহিলা মানেই কোনো ভোগ্য নয়, পূজ্য। মহিলাদের সম্মান করতেই এই কুমারী পুজোর প্রচলন করা হয়েছিল। আবার এও মনে করা হয় কুমারী যে বালিকারা থাকেন, যে সৃষ্টি স্থিতি লয়, এই তিনটেই কিন্তু বীজ কুমারীর মধ্যে থাকে। তো এইভাবে বিভিন্ন মতে আমরা কুমারীর পূজা করে থাকি। বিভিন্ন পূজা প্যান্ডেলে, মন্দিরে বা আমাদের যে বেলুড় মঠে সুন্দরভাবে দেখা যায় এই কুমারী পূজার আয়োজন। এই পূজায় যে কুমারী মেয়েদের, যে বালিকাদের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 1 থেকে 16 বৎসর পর্যন্ত বালিকাদের পূজা করা হয়। তবে রজস্বলা হয়ে গেলে সেই বালিকা কিন্তু আর পূজা হয় না। সেই জন্যে বেশিরভাগ ক্ষেত্রে 5 থেকে 9 বছর পর্যন্তই বালিকাদের কুমারী পুজো রূপে ব্যবহার করা হয়। এই 1 থেকে 16 বছর পর্যন্ত যে বালিকাদের নামকরণ করা হয়েছে, সেই নামগুলো আমি একে একে বলছি। 1 বছর বালিকাদের নাম দেয়া হয়েছিল সন্ধ্যা। আমি এইভাবে পরপর বলে যাচ্ছি: সন্ধ্যা, সরস্বতী, ত্রিধামূর্তি, কালিকা, শুভবা, উমা, মালিনী, কুষ্ঠিকা, কাল সন্দর্ভা, অপরাজিতা, প্রদানী, ভৈরবী, মহারক্তি, পীঠনায়িকা, ক্ষেত্রজ্ঞা, অন্নদা বা অম্বিকা। এই 16 নামে পরিচিত 1 বছর যে বালিকা, তার নাম সন্ধ্যা। এইভাবে পরস্পর 16 বছর পর্যন্ত বালিকাদের নামকরণ করা হয়েছে। এই যে বালিকারা সুলক্ষণা হতে হবে, যাকে পূজা করা হয়। কুমারী পূজা করলে অনেক ফল পাওয়া যায়। এই কুমারী পুজো কী করে করতে হয়?
এই কুমারী পুজোও প্রথমে যে বালিকার পূজা করা হয় তাকে প্রথমে স্নান করিয়ে এবং নতুন বস্ত্র পরিধান করানো হয়। তাকে কিন্তু অনাহারে রাখা হয়, কিছু খেতে দেওয়া হয় না সেই সময়, এবং সুন্দর বস্ত্র, নতুন বস্ত্র পরিধান করিয়ে, কপালে সিঁদুরের টিপ লাগিয়ে, পায়ে আলতা পরিয়ে সুন্দর অলঙ্কারে ভূষিতা করানো হয় এবং পুষ্পমাল্য, পুষ্পগহনা সমস্ত কিছু পরানো হয়। সুসজ্জিত করা হয় সেই কুমারী কন্যাকে, যেই কুমারী কন্যার পুজো হবে, এবং তাকে এমনভাবে বসানো হয় যেখানে মায়ের পূজা হয় তার ঠিক পাশেই সেখানে একটি সিংহাসনে বা সুন্দর সুসজ্জিত বড় চেয়ারে সেই কুমারী কন্যাকে বসানো হয়। দেখতে হয় যেন তার কোনো কষ্ট না হয়। তার হাতে পদ্মফুল দেওয়া হয় এবং বিভিন্ন সুসজ্জিত সাজে এবং বিভিন্ন উপাচারে তাকে পূজা করা হয়। এই কুমারী পূজা আমরা মৎস্য পুরাণে, মার্কেন্ড পুরাণ, মহাকাল সংহিতাতে আমরা উল্লেখ পাই। পূজা মানে যে প্রকৃতির পূজা, নারী পূজা। যে নারী পূজা বা প্রকৃতি পূজা আগে থেকেই কিন্তু হয়ে আসছে। এই নারী পূজা নারীকে সম্মান করতে, এবং আমরা মায়ের সেই রূপ ছোট্ট কুমারীর মধ্যে দেখতে পাই, যেই বাৎসল্য প্রেম একদম সুলক্ষণা। তো সেই হিসাবেই কিন্তু এই কুমারী পূজা করা হয়। কুমারী পূজার যখন করা হয় তখন তাকে দিতে হয় পুষ্প, অলঙ্কার, বস্ত্র, মণিমাণিক্য, এবং খাওয়াতে হয়। সেই যে যে বালিকার পূজা করা হয় তাকে খাওয়াতে হয়, এবং তার সঙ্গে কথিত আছে 9 জন, 7 জন, 5 জন বা অনেকজন এই বালিকাদের খাওয়ানো কিন্তু খুব ভালো। যে ছোট ছোট বালিকারা আছেন 1 বছর থেকে 16 বছর পর্যন্ত বালিকাদের খাওয়াতে হয়। রজস্বলা হলে কিন্তু এই কুমারী পুজোর মধ্যে পড়ে না, তখন ধরা হয় 5 থেকে 9 পর্যন্ত। তো অন্ন, বস্ত্র সব কিছু দিয়েই কিন্তু এই কুমারী পুজো কমপ্লিট করতে হয়। রানী রাসমণি কিন্তু সুন্দরভাবে কুমারী পূজা করতেন এবং অনেক অনেক কুমারীদের খাওয়াতেন এবং তাদেরকে অলঙ্কার এবং বস্ত্র তাদের দিতেন। তো এইভাবে মায়ের রূপ আমরা কুমারীর মধ্যে দেখতে পাই। কুমারী পুজোর ভীষণ মাহাত্ম্য, কুমারী পুজো করে অনেক ফল পাওয়া যায়। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানলাম যে কুমারী পুজো কেন করা হয়, তার কাল্পনিক ব্যাখ্যা এবং কিছু তার তাৎপর্য, এবং আমরা যেগুলো বেলুড় মঠে দেখেছি তার থেকেই তুলে ধরা কিছু অংশ, এবং আমাদের কিছুটা মনের ভাব থাকে মা দুর্গাকে নিয়ে। মা দুর্গাকে ভাবতে বসলে অনেক কিছু ভাবা হয় মনের কল্পনায়। তিনি হলেন আমাদের মনের ভাবের দেবী। তিনি হলেন ভীষণ আনন্দময়ী। তিনি আনন্দে থাকেন সবাইকে নিয়ে, এবং সার্বজনীন পূজা এই মা দুর্গার পূজা। তাই মা দুর্গার পূজাতে সবাই খুশি থাকেন। দেখবেন সমস্ত জাতি, কি কুম্ভকার, কি কর্মকার, কি যেখানে যত কিছু মানুষের ব্যবসা আছে সবার কিন্তু জিনিস এই পূজাতে লাগে। যেমন কুমোর বাড়ির মাটির সজ্জা, কামার বাড়ির বিভিন্ন অস্ত্রের ব্যবহার, ফলওয়ালা যে ফল বিক্রেতা করেন, কাপড়ওয়ালা যিনি কাপড় বিক্রেতা করেন, ফুলওয়ালা যিনি ফুল বিক্রেতা করেন, মালিরা যিনি সোলার মালা ব্যবসা করেন, ঢাকি থেকে সব কিছু কিন্তু এই মায়ের পুজোয় লাগে। তাহলে বলুন তো কত আনন্দের এই পুজো, সবাইকে নিয়ে মা আসেন, এবং এই যেন 9টা দিন কীরকমভাবে কেটে যায়। তাই আমরাও করব মায়ের আরাধনা, আমরা সবাই করতে পারি মায়ের আরাধনা। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।